আকাশ নীল, মেঘ তুলোর মতো ভাসে, নদীর জলে বাজে বাতাসের সুর। প্রকৃতি লেখে তার চিরন্তন কবিতা কাশফুলের সাদা পাতায়। প্রকৃতি চিৎকার করে নয়, নিঃশব্দেই বলে যায় তার সৌন্দর্যের কথা। ঋতুর পালাবদলে সময়ের স্রোতে এক নীরব অথচ গভীর ভাষায় কথা বলে শরৎ। সেই ভাষার সবচেয়ে কোমল উচ্চারণ কাশফুল। সাদা কাশের সমুদ্র দুলে ওঠে হালকা বাতাসে, যেন প্রকৃতি নিজেই নেচে উঠেছে নিজের সৃষ্টির ছন্দে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে কাশফুলের দোলায় মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি, এক নিঃশব্দ শান্তির সুর। ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল পার্ক ও আশেপাশে ব্রহ্মপুত্র নদের তীরের এই সাদা রাজ্যে শহুরে কোলাহল পেরিয়ে মানুষ যেন ফিরে পায় নিজেকে। ক্লান্ত জীবনের ভেতর এক টুকরো প্রশান্তি মুগ্ধতায় হারিয়ে যায় সাদা পালকের কোমল স্পর্শে। মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখতে যেন বেকুল সবাই। কবি বলেছিল না যে একধারে কাশবন ফুলে ফুলে সাদা, আমাদের ব্রহ্মপুত্র ঠিক ওইভাবেই সেজেছে, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। ব্রহ্মপুত্র নদীর পাশে এত সুন্দর কাশফুল ফুটছে দেখে মুগ্ধকর। কিন্তু এবছর অনেক ফুল ফুটেছে, সেজন্য আমাদের সবাই ভালো লাগতেছে। এই মুহূর্তে যে কাশফুলের যে সাদা দোল খাওয়াটা, এটা দেখতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। এখানে প্রকৃতির মাঝে যেন এই কাশফুলগুলো হাসছে। এই শরৎকালে ময়মনসিংহ পার্কে এত সুন্দর কাশফুল দেখার জন্য অনেক দর্শনার্থীরা আসে। বাংলা সাহিত্যের আদি পর্ব থেকেই প্রকৃতির উপমা আর বর্ণনায় কাশফুলের উপস্থিতি চোখে পড়ে। চর্যাপদের পদকর্তা থেকে আধুনিক কবিদের লেখাতেও কাশফুল হাজির হয় তার নান্দনিক রূপ আর আবেগময় ব্যঞ্জনা নিয়ে। শরৎকালীন আকাশটার দিকে তাকালে আর কাশের দিকে তাকালে মনে হয় যে প্রকৃতি যেন তার নিজ রূপেই এখানে পরিবেশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রকৃতিপ্রেমিক লেখক ছিলেন, উপন্যাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, গল্পকার ছিলেন। আমরা তাদের গল্পে, উপন্যাসে কিন্তু এই ছবিগুলো দেখতে পাই। প্রতি বছর শরৎ আসে আবার হারিয়ে যায়, কিন্তু কাশফুলের এই সাদা কবিতা থেকে যায় হৃদয়ের কোণে, ফিরে আসার প্রতিশ্রুতি হয়ে। কাশফুলের কোমল ছোঁয়া শুধু প্রকৃতিকে নয়, ছুঁয়ে যায় সকলের মনকেও। শীতল বাতাসে দোলে ওঠা সাদা ফুলগুলো যেন চারদিকে ছড়িয়ে দিচ্ছে চলমান শরতের শান্ত সৌন্দর্যের বার্তা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।